প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। দাবি আদায়ের লক্ষ্যে ৩ দিনের আলটিমেটাম দিয়ে সোমবার বাংলা ব্লকেট প্রত্যাহার করেছেন কোটা আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে বুধবার থেকে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানি হবে বুধবার, ফলে আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দিনটি। ৯ জুলাই বেলা 11:30টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। তিনি জানান, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন চেম্বার আদালত। এদিকে শুধু এই মামলার শুনানির দিন ধার্যের জন্যই বেলা 11:30টায় চেম্বার বিচারপতির আদালত বসেছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন আইনজীবী নিয়োগ এবং বিশেষ চেম্বার আদালতে শুনানির আবেদন করেন কোটা নিয়ে রিটকারীরা। পরে শুনানির দিন ধার্য করেন চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম। ৮ জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩ দিনের আলটিমেটাম দিয়ে জানানো হয় ৯ জুলাই ব্লকেট কর্মসূচি থাকবে না, ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হবে। তবে তাদের দাবি আদায় না হলে ১০ জুলাই আবারও অবরোধ সহ কঠোর কর্মসূচির পরিকল্পনা রয়েছে। আন্দোলনকারীদের এক দফা দাবিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশ করতে হবে। ২০১৮ সালে কোটা সংস্কারের দাবিতে তীব্র আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে একই বছরের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম তুষার সহ ৭ জন ২০২১ সালে হাইকোর্টে রিট করেন। এ সময় রিট আবেদনকারীরা বলেছিলেন, নবম গ্রেড এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের জন্য ৩০% মুক্তিযোদ্ধা কোটা বিলুপ্ত করে ১৪ থেকে ২০তম গ্রেডে রাখা হয়েছে, যা মুক্তিযোদ্ধা ও তাদের পরবর্তী প্রজন্মকে অপমান করার শামিল। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২১ সালের ৬ ডিসেম্বর হাইকোর্টের রুলে ওই পরিপত্র কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না সেই বিষয়ে জানতে চাওয়া হয়। পরবর্তীতে গত ৫ জুন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বলা হয়, সরকারি চাকরিতে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনরায় বহাল থাকবে। মুক্তিযোদ্ধা সন্তানদের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেওয়ার পর থেকেই সেটি সমালোচনার শিকার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের একাধিক স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে রায় স্থগিত চেয়ে ৯ জুন আপিল করে রাষ্ট্রপক্ষ। এদিকে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলন সফল করতে ৮ জুলাই ৬৫ সদস্যের কমিটি গঠন করেছে চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কমিটিতে ২৩ জন সমন্বয়ক এবং সহ সমন্বয়ক হিসেবে ৪২ জন শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিদের নাম আছে এখানে। একদিকে যেমন শিক্ষার্থীরা সংগঠিত হচ্ছেন, অন্যদিকে বিষয়টি স্বস্তিতে থাকতে দিচ্ছে না সরকারকে, যে কারণে সোমবার দুপুর 12:30টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে একাধিক মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলন শেষে দপ্তর কক্ষে চলে যান ওবায়দুল কাদের। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বেলা ১:৩০টার দিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে যান আইনমন্ত্রী আনিসুল হক। একই সময় আসেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাপা। তারা দুজনও যোগ দেন বৈঠকে।
বৈঠক শেষে সাংবাদিকরা শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর কাছে বিভিন্ন প্রশ্ন করেন কোটা বিরোধী আন্দোলন ইস্যুতে, তবে তারা স্পষ্ট কিছু বলতে রাজি হননি। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে আলোচনার মতো কিছু হয়নি। আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে, আমরা এই বিষয়ে এই মুহূর্তে তা নিয়ে কোনো মন্তব্য করব না, সেটা আদালতের বিষয়।